গুনাহগারেরা তোরা কই? কি পরিমাণ অন্যায় করেছো? আয়, আমি আল্লাহ তোর তওবা কবুল করার জন্য আমি প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ প্রথম আসমানে আসেন কথার ব্যাখ্যা হলো আল্লাহর তো কোনো আসা যাওয়া নাই, কারণ আল্লাহ সব জায়গায় হাজির ওয়া নাজির। আল্লাহু হাজিরি আল্লাহু नाज़िरी। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। दिखता हो जिधर चाहता हो आपके रहम करम। देखता हो जिधर चाहता हो आपके रहम करम। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আসা যাওয়া নাই। তো প্রথম আসমানে ভোর রাতে আসার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ওই কুদরতের নজর দিয়া আল্লাহ পাকের মুহাব্বতের বান্দাদের কলবের দিকে যখন তাওয়াজ্জু দান করেন, আল্লাহ পাক বলেন বান্দা ওই গভীর রজনীতে একবার যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা আমি আল্লাহ নিয়ে যদি একবার বান্দা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ যেদিকেই বান্দা তুই আসো তাকাবি ওদিকে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহর লয় নাই কয় নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক বলেন এরে বান্দা ওই ইমাম সাহেব পরামর্শ দিল ওই ভোর রাত্রে তুমি আল্লাহর দরবারে কান্না করো। গুনাহগার মুরব্বী মানুষ ভোর রাত্রে বাসায় গিয়া অন্ধকার রুমের মধ্যে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন হে মালিক আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ আপনার মতো গফফার কেউ নাই, রহমান কেউ নাই, সত্তার কেউ নাই। মেহেরবানি করে আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার ভোর রাত্রে এমন কান্না শুরু করলেন, গায়েবী আওয়াজ আসলো বান্দা কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে কান্না শুরু করলো। স্ত্রী ডাক দিয়ে কয় ও স্বামী আমার, গায়েবী আওয়াজ আসলো তুমি যত কান্না করো কোনো কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা। স্বামী ডাক দিয়ে কয় বিবি যদি কান্না বন্ধ করি বলো আর কোন দরওয়াজা আছে নাকি, বলো অন্য কোন দরওয়াজায় গিয়ে কাঁদবো। বলে না আল্লাহর রহমতের দরজা তো একটা, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা এবার চিৎকার দিয়ে বলে যদি দরওয়াজা আর না থাকে আমার কাজ হলো চোখের পানি ফেলে কান্না করা। আল্লাহর এই দরওয়াজা আমি আর ছাড়বো না, এই কান্নাও বন্ধ করব না। এই কথা বলে যখন আবার কান্না শুরু করলেন, গায়েবী আওয়াজ ওরে বুড়ার কাঁদিয়া কোনো লাভ নাই, কান্না বন্ধ করে দাও, তোমার নাম এখন জান্নাতীদের খাতায় উঠাইয়া দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হলো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ক্লাস কয়টা? এক নম্বর ক্লাসের নাম মুজাহাদা, দুই নম্বর ক্লাসের নাম মুরাকাবা, তিন নম্বর ক্লাসের নাম মুশাহাদা। তিনটা গুণ নিয়ে বান্দা আগাইলে পাস করবে। এক নম্বর গুণের নাম আদব, দুই নম্বর গুণের নাম ধৈর্য, তিন নম্বর গুণের নাম হলো তওবা, কান্নাওয়ালা তওবা। আর এইটা তৈরি হওয়ার ফ্যাক্টরি একটা, আল্লাহওয়ালাদের নেক নজর। নবীজি বয়ানে বসলেন, হঠাৎ করে বললেন সবাই বসে পড়েন। নবীর একজন আশিক সামনে দিয়া দরজা দিয়া ভেতরে ঢুকতেছিলেন, এক পাও ভেতরে আর এক পাও বাহিরে। যখন কানে আসছেন নবীর আওয়াজ বসেন,
পাওটা উঠাইয়া বাহিরে নেয় নাই, বাহিরেরটা ভেতরে নেয় নাই, জায়গায় বসে গেলেন। কারে বলে আদব? নবীর মুহাব্বত। হঠাৎ করে খবর আসছে একজন নবীর আশিক পানি নিয়ে খেজুরের বাগানে পানি দেয়। কানের মধ্যে আওয়াজ আসছে মদিনার নবী দুনিয়ার মধ্যে নাই। আওয়াজটা আসা মাত্র নবীর আশিক সাহাবী হাতের বালতি বা পাত্রটা ফালাইয়া দিয়ে আসমানে তাকায় কয়, হে মালিক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম মদিনাওয়ালাকে দেখবো আর কলিজা ঠান্ডা করবো। মদিনাওয়ালা যদি দুনিয়ায় না থাকে তুমি আমারে অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কিছু আমি দেখতে চাই না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মদিনার নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া আদব শিক্ষা দেওয়া কতই না সুন্দর। নবীজির আদব কত সুন্দর। নবীজি সাহাবায়ে কেরামদের কেমন আদর্শ শিক্ষা দিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বসা, নবীও বসা। ডাক দিয়ে কয়, আপনারা কেউ কিছু আমার কাছে পাইবেননি, তাড়াতাড়ি নেন, দাবি ছাড়ায় নেন, কখন কার মরণ আসিয়া যায় জানা নাই। কেমন আদর্শের নবী আমার। নবী বলেন, কেউ কিছু আমার কাছে পাইবেন তাহলে আপনারা দ্রুত নিয়ে নেন, কখন কার মরণ। কোনো পাওনা দাবি নিয়ে কবরে যেতে চাই না। নবী বলছেন দুঃসাহস নিয়ে দাঁড়াবে কে? হট করে একজন দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, আপনি কি পাবেন? সাহাবী ডাক দিয়া কয়, নবী আপনি আমাকে একটা চর মেরেছিলেন। কি মারছিলেন? একটা চর মারছেন হালকা। নবীকে আসেন আসেন, আপনি দাবিটা পূরণ করে নেন। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে, কিন্তু কিচ্ছু বলে না। নবী সামনে বেয়াদবি হয়ে যাওয়ার ভয়। নবী বলেন, রাস্তাটা খুলে দাও, তার দাবি আদায়ের সুযোগ দাও, রাস্তা দাও, সাহাবী আমার সামনে আসার মতো সুযোগ দিয়ে দাও। সাহাবী যখন সামনে আসলো, এবার সাহাবী কয়, নবী আমার গালে যখন আপনি একটু হালকা আঁচড় দিয়েছেন, আমার গায়ে কোনো পোশাক ছিল না, জামা ছিল না। কেমন কঠিন বিষয়। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। সাহাবী কয়, আমি যখন ছিলাম আপনি হাত লাগাইছিলেন, তখন আমার গায়ে কি ছিল না? নবী কথা, আমার জামাটাও খুলতে হবে। মায়ার নবী যখন তার জামা মোবারকটা উল্টায় দিলেন, পিঠের থেকে যখন জামাটা উঠাইলেন, জামাটা উঠানো মাত্র সাহাবী একটা দৌড় দিয়ে পেছনে চলে গেলেন। মায়ার নবীর জামাটা পেছন থেকে উঠানো মাত্র সাহাবী পেছনে দৌড়াইয়া নবীজির গর্দান মোবারকের নিচে মোহরে নবুয়ত এইটার মধ্যে চুমু খাইলেন আর বলেন, নবী বেয়াদবি মাফ করবেন। মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবী মুহাম্মদের মোহরে নবুয়তে চুমা খাইলি, না জানি জান্নাত ওয়াজিব করে ফেললি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। চেষ্টা করা আমার কাজ পূরণ করবেন কে?
আমার চেষ্টা কি পরিমাণ? কয়েক বিঘা। আল্লাহ আগায় নিবেন 1 হাত। বান্দা তুমি 1 হাত আগাও, আল্লাহ তোমাকে 2 হাত আগায় নিবেন। বান্দা তুমি হাঁটতে থাকো, আমার মাওলার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকবে। কারণ আল্লাহ চান তার আপন বান্দাকে, এই বান্দাকে বড় আদর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক বলেন, ওরে গোলাম, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমার জিহ্বাটারে নাপাক করি নাই। কারণ আমি আল্লাহ পাক তোমার জিহ্বাটা বানাইলাম দুনিয়াতে গিয়া তুমি আমি আল্লাহর নামের জিকির করবা। আমার রাস্তায় তোমার চেষ্টা করা তোমার কাজ। চেষ্টা করার 1 নাম্বার গুণ হতে হবে আদব। বেয়াদব এই রাস্তায় কামিয়াব হতে পারবে না। 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই তারা এই রাস্তা আগাইতে পারবে না। তাবলিগে গেলে বান্দা হঠাৎ করিয়া স্ত্রী চরমনাই যায়, আহলে হকের দরবারে গেলে, দেওবন্দি কওমির কাছে গেলে, আহলে হকের ব্যানারে ঢুকলেই টেলিভিশন রাখা যাবে না, পাগড়ি করা লাগবে, জিকির করা লাগবে। এখন দেখা যায় তুলনামূলক বিরোধিতাও বেড়ে গেল, দুশ্মন বেড়ে গেল, হিংসুক বেড়ে গেল, এইভাবে সমালোচনাকারীও বেড়ে গেল। কোন সমালোচনায় কান দিয়া লাভ নাই। ধৈর্য ধারণ করে থাকো, ফলাফল আমার আল্লাহ দিবেন 2টা। 1 নাম্বার ফলাফল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 1 নাম্বার পুরস্কার, ধৈর্য ধারণ যারা করবা দুনিয়াতে আল্লাহ সবসময় তোমার সাথী হয়ে যাবে। আল্লাহ যদি সাথী হয়ে যায় কোনো ভয় আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। যেই বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহর গোটা মাখলুক তার গোলামে পরিণত হয়ে যাবে। ধৈর্য ধারণকারীদের 1 নাম্বার পুরস্কার কি? দুনিয়াতে আল্লাহ তার সাথে সব সময়। আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। ওই সময় নবীদের কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, ধৈর্য ধারণকারী যদি হয়ে যাও, আমি আল্লাহ আখিরাতের ময়দানে ওই সূর্যের গরম লাগার আগে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। নবীজির কোনো গুনাহ ছিল? এরপরও নবীর দুশ্মন ছিল কিনা? নবীর বিরুদ্ধে সমালোচনা করছে কি করে নাই? অতএব বান্দা, দুনিয়ার সব আমার বিরুদ্ধে যাক, আগে আমার হিসাব মিলাইতে হবে আমি হক লাইনে আসিনি। আমার দাড়ি, টুপি, নামাজ, রোজা, আমার আকীদা শুদ্ধ আছে কিনা, এই চিন্তায় যদি দেখে নিয়ে কুরেটাছি, সারা দুনিয়ার মানুষ যত বিরোধিতা করবে সম্মান আরো বেড়ে যাবে। অতএব সমালোচকদের কথায় কান দিয়ে কোনো লাভ। সমালোচকরা সমালোচনা করবে, চরমনায় গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, তাবলিগে গেলে লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই। এইরকম বলনেওয়ালা আছে না নাই? তা আমি বলি, ঠিক আছে, তোমরা লাভ নাই 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 বললা, 1.5 মিনিটের জন্য মেনেই নিলাম। যাব না চরমনাই, যাব না উজানি, যাব না কোনো পীরের কাছে, তাবলিগেও যাব না, কওমিতেও যাব না, আর কোন আহলে হকের কাছে যাব না, দেওবন্দীদের কাছেও যাব না। যাব কই? ঠিকানাটা দাও। চরমনাই গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, কোনোটাই লাভ নাই। তো লাভ আছে কোথায়? ঠিকানা দিবে না, ঠিকানাও দিবা না, এদিকে যেতেও দিবা না, তাহলে আমরা বুঝে নিব তুমি বিধর্মীদের পা চাটা দালাল। যাব না চরমনাই, বাদ। যাব না উজানি, যাব না কওমি মাদ্রাসায়,
কোথায় যাব ঠিকানা দাও, যেখানে গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, যেখানে গেলে কান্না আসবে, দিল নরম হবে, টুপি আসবে, পাগড়ি আসবে, নবীর সুন্নাত আসবে, এমন একটা ঠিকানা দাও। সারা বাংলাদেশ ঘুরে দেখলাম, দেওবন্দি কওমি তাবলিগ চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর আহলে হক পীর মাশায়েখ সারা দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, টুপিবিহীনওয়ালা টুপিওয়ালা হবে, কান্নাওয়ালা হবে, আখিরাতমুখী হবে। এই রকম আর নতুন কোনো ঠিকানা নাই। থাকলে বলেন যাব, আছে মাইজবান্ডার, আটরশি, কাদিয়ানি, কোথায় যাব? এদিকেও যেতে দিবেন না, নতুন কোনো ঠিকানাও দিবেন না। এই মাস্তানি কই পাইছেন? আল্লাহ হেদায়াত দান করুন। এখানে বহু শিক্ষিত মুসলমানরা আছেন যারা চরমনাই জীবনও যান নাই, তাবলিগেও। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, চরমনাই যাইতে নিষেধ করে যারা, উজানি যাওয়া যাবে না, লাভ নাই। দেওবন্দীদের কাছে যাওয়া যাবে না, কওমি মাদ্রাসায় যাওয়া যাবে না, তাদেরকে বলেন যাব কই? ঠিকানা দাও। যেখানে গেলে নামাজি হবে, টুপিওয়ালা হবে, পাগড়িওয়ালা হবে, কান্নাওয়ালা হবে, মোনাজাতে চোখে পানি আসবে, দিল নরম হবে, পর্দা হবে, সুন্নতের আমল হবে, আকীদা ঠিক হবে, এমন একটা ঠিকানা দাও। যদি তারা ব্যর্থ হয়, বুঝতে হবে তারা বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন, সূর্যের তাপ লাগার আগে আমি কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাহলে ধৈর্য ধারণকারীদের পুরস্কার কয়টা? 1 নম্বরে দুনিয়ায়, দ্বিতীয়টা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আল্লাহ সব সময় বান্দার সাথে থাকবেন। আখিরাতের পুরস্কার সূর্যের গরম লাগার আগে আল্লাহ কুদরতি জিম্মায় ডেকে বলবেন, এই আমার আশেক গোলামের দল, সূর্যের গরম মাথায় লাগাইও না, আমার ডান পার্শ্বে কুদরতের নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের নিচে গিয়া তোমরা আশ্রয় নাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই আরশে আজিমের কাছে গিয়া বসো, হিসাবটা শেষ হবে। মদিনাওয়ালা নবী, আমার মায়ার নবী, জান্নাতের চাবি নিয়ে জান্নাতের দরজা খুলবেন, আর তোমরা সব আমার নবীর সাথে জান্নাতে ঢুকবা। ক্লাস কয়টা ভুলে গেছে? 1 নম্বর ক্লাসের নাম মুজাহাদা, 2 নম্বর ক্লাসের নাম মুরাকাবা, 3 নম্বর ক্লাসের নাম মুশাহাদা। 3টা ক্লাসে কামিয়াব হওয়ার জন্য গুণ লাগবে 3টা। 1 নম্বর গুণের নাম আদব, 2 নম্বর গুণের নাম হলো ধৈর্য, 3 নম্বর গুণের নাম হলো কান্নাওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? কান্নাওয়ালা তওবা। যেই তওবার মধ্যে চোখে পানি আছে, আল্লাহর কাছে দিলটা নরম, চোখে পানি আসবে, গুনার জন্য আল্লাহর কাছে কান্না করবে। কান্নাওয়ালা তওবার জন্য আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর এক বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, বয়স বেড়ে গেল, গুনাহ করতে 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 বুড়া হয়ে গেল, ডানেও খালি বামেও খালি, বন্ধু বান্ধব সব কবরে চলে গেল। হঠাৎ একদিন বিছানায় শুইয়া পেরেশান হয়ে গেল, আমার এই বুড়া বয়সে গুনাহ করে করে জীবন শেষ করলাম, এখন আমি কবরে কেমনে যাব? আমার উপায় কি হবে? আমি অপরাধী হইয়া যদি মরে যাই, দুনিয়ার মানুষ মরার পরে আমার সন্তানের উপরে খোঁটা দিবে, খারাপ জানবে, এর থেকে নাজাত পাওয়ার উপায় কি? আল্লাহর বান্দা দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল। ইমাম সাহেব একটু পরামর্শ দেন, গুনাহ করে করে জীবনটারে নাপাক করে ফেললাম, এখন নাজাতের কোনো উপায় আসেনি। আল্লাহর বান্দাকে ইমাম সাহেব পরামর্শ দিলেন, আল্লাহ তো জোহরের সময় নিচে আসে বলেন নাই, মাগরিবের সময় প্রথম আসমানে আসে বলেন নাই, এশার নামাজে আসেন বলেন নাই, আসরের সময় আসেন তাও বলেন নাই, জোহরের সময় আসেন তাও বলেন নাই।
এমন একটা টাইমে আল্লাহ পাক প্রথম আসমানে হাজির হয়ে যান। ওই টাইমটা হলো রাত্রের তৃতীয় অংশ, প্রথম অংশ না, দ্বিতীয় অংশ না, তৃতীয় অংশে আল্লাহ প্রথম আসমান আইসা যখন মানুষ নিবিড় ঘুমে নিমগ্ন হয়ে যায়, আল্লাহ তখন ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আল্লাহ ডাকেন এরে গুনাহগারেরা তোরা কই, কি পরিমাণ অন্যায় করেছো, আয় আমি আল্লাহ তোর তওবা কবুল করার জন্য আমি প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ প্রথম আসমানে আসেন কথার ব্যাখ্যা হলো আল্লাহর তো কোনো আসা যাওয়া নাই, কারণ আল্লাহ সব জায়গায় হাজির ওয়া নাজির। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, दिखता हो जिधर चाहता हो आपके रहम का रोम, दिखता हो जिधर चाहता हो आपके रहम का रोम। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আসা যাওয়া নাই। তো প্রথম আসমানে ভোর রাতে আসার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ওই কুদরতের নজর দিয়া আল্লাহ পাকের মুহাব্বতের বান্দাদের কলবের দিকে যখন তাওয়াজ্জু দান করেন, আল্লাহ পাক বলেন বান্দা ওই গভীর রজনীতে একবার যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ফাইনা মা তুআল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, এরে বান্দা আমি আল্লাহ নিয়ে যদি একবার বান্দা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ যেদিকেই বান্দা তুই আসো তাকাবি ওদিকে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহর লয় নাই ক্ষয় নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক বলেন রে বান্দা, ওই ইমাম সাহেব পরামর্শ দিল ওই ভোর রাত্রে তুমি আল্লাহর দরবারে কান্না করো। গুনাহগার মুরব্বী মানুষ ভোর রাত্রে বাসায় গিয়া অন্ধকার রুমের মধ্যে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, আপনার মতো গফফার কেউ নাই, রহমান কেউ নাই, সত্তার কেউ নাই। মেহেরবানি করে আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার ভোর রাত্রে এমন কান্না শুরু করলেন, গায়েবী আওয়াজ আসলো, বান্দা কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে কান্না শুরু করলো। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, গায়েবী আওয়াজ আসলো, তুমি যত কান্না করো কোনো কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা। স্বামী ডাক দিয়ে কয়, বিবি যদি কান্না বন্ধ করি বলো আর কোন দরওয়াজা আছে নাকি, বলো অন্য কোন দরওয়াজায় গিয়া কাঁদবো। বলে না, আল্লাহর রহমতের দরজা তো একটা, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা এবার চিৎকার দিয়া বলে, যদি দরওয়াজা আর না থাকে আমার কাজ হলো চোখের পানি ফেলে কান্না করা। আল্লাহর এই দরওয়াজা আমি আর ছাড়বো না, এই কান্নাও বন্ধ করব না। এই কথা বলে যখন আবার কান্না শুরু করলেন, গায়েবী আওয়াজ, ওরে বুড়ার কাঁদিয়া কোনো লাভ নাই, কান্না বন্ধ করে দাও, তোমার নাম এখন জান্নাতীদের খাতায় উঠাইয়া দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হলো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ক্লাস কয়টা? এক নম্বর ক্লাসের নাম মুজাহাদা, দুই নম্বর ক্লাসের নাম মুরাকাবা, তিন নম্বর ক্লাসের নাম মুশাহাদা। তিনটা গুণ নিয়ে বান্দা আগাইলে পাস করবে। এক নম্বর গুণের নাম আদব, দুই নম্বর গুণের নাম ধৈর্য, তিন নম্বর গুণের নাম হলো তওবা, কান্নাওয়ালা তওবা। আর এইটা তৈরি হওয়ার ফ্যাক্টরি একটা, আল্লাহওয়ালাদের নেক নজর।
এই মজলিস আল্লাহওয়ালাদের মজলিস। আল্লাহওয়ালা শুধু আলেম না, এই ময়দানেও বহু আল্লাহর আশেক বান্দারা বসে আছে, যাদের কলবের সাথে আরশে আজিমের সাথে তাআল্লুক আর মুহাব্বত। এই রকম আশেক বান্দা এই ময়দানে আছে না নাই? ইশকে আশাল আস্তে কো চুবর ফরু হরচে জুজ মাশুকে বাকি জুমলা সু। ও বান্দা, আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না, নিজের দিকে তাকাইয়া দেখো, রবের কুদরতের ঘেরান পাওয়া যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই আল্লাহর আশেকদের দিকে তাকাইয়া তামাশা না চাইয়া নিজের কলবের হালাতকে পরিশুদ্ধ করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার কেন এই হালাত তৈরি হয় না? এরা তো কেউ গাঞ্জা খায় না, এরা তো কেউ বেপর্দায় চলে না, এরা তো কেউ গান গায় না, এরা তো নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, তাহাজ্জুদ করে, মেসওয়াক করে, তসবিহ টানে, পাগড়িওয়ালা, পর্দা করে, হালাল ভাবে চলে। তাহলে এদের হালাত খারাপ না, আমারটা হয় না কেন? সমালোচনা না করে তওবা করেন। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন, আমিন।